নমস্কার সকল কুরুক্ষেত্র পরিবারবাসী, প্রিয় দাদা দিদিদের অশেষ কৃতজ্ঞতা ও সহায়তায় এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা অযোধ্যা নগরী তথা শ্রীরাম মন্দির দর্শন ও ধাম পরিক্রম করার আশার সম্পূর্ণ আমাদের ভালো সময় নির্ধারিত হওয়াতে আমরা আমাদের অযোধ্যা ধামের সমস্ত দর্শনগুলো আমরা তুলে ধরেছি আমাদের চ্যানেলে। তো আপনাদের সেই দর্শনগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ জানাবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার, আর আমরা এটাও আশাবাদী আপনাদের সহায়তা অবশ্যই আমাদের কাম্য গ্রহণ করে। তো চলুন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তো আলোচনা যেটা ছিল, হয়তো আমার কথাগুলো আপনারা বাস্তব চোখে দেখবেন কি না এটা আপনাদের ইচ্ছে। তো কখনো কখনো আমাদের মাঝে একটি বিষয় লক্ষ্য করা যায়, যেটি হচ্ছে আমরা প্রতিনিয়ত মনুষ্যত্ব জীবনের একটি পোশাক দর্শন ও সৌন্দর্য দর্শনে আমরা তার বিচার করি। তো হয়তো আপনাদের মনে খটকা লাগলো যে আমি কোন বিষয়ে আবার কথা বলতে যাচ্ছি বা চলেছি। তো আপনারা কৃপাপূর্বক মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন ও শ্রবণ করুন। আমার এই কথাই আপনাদের যুক্তিপত্র কতটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রদান করবেন। তো চলুন, আমি যেই প্রথমে কথাটি বললাম, আমাদের মনুষ্য জীবনের সর্বপ্রথম যেটা আমরা আমাদের বিবেকে বাদে আমরা পোশাক বা সৌন্দর্য দেখে লোকের বিবেচনা করি। তো আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, আসলে পোশাক বা সৌন্দর্য দেখে কখনোই মানবতা ঐতিহ্য লক্ষ্য করা যায় না। তার ভেতরে অর্থাৎ যে আমাদের প্রভু বা ভগবান আমাদের একটি হৃদয় দিয়েছে, সেটিকে লক্ষ্য করে আমাদের তার কাছে পোশাক বা সৌন্দর্য কিছুই না। আমরা যদি ভেতরে থাকা জাগ্রত আত্মাকে জাগ্রত না করতে পারি, তাহলে পোশাক বা সৌন্দর্য আমাদের কোনো কার্যকরই না। তো এতই বুঝতে হবে আমাদের পোশাক বা সৌন্দর্যে এই ধরনেতে কোনো কার্যকর না। আপনার হয়তো সৌন্দর্য বা পোশাক যতক্ষণ থাকবে হয়তো আপনাকে শ্রদ্ধা করবে বা ভালোবাসবে, কিন্তু আমাদের ভেতরে থাকা হৃদয়কে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে আমাদের এই ধরনেই তথা আমাদের এই পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির রচয়িতা, সেই প্রভুর কাছেও আমরা হৃদয়বান হয়ে থাকব। তো আপনাদের ইচ্ছা, আপনারা কোনটা মতামত বা গ্রহণযোগ্য মনে করেন, আমাদের বাইরে থাকা না আমাদের ভেতরে থাকা? কারণ আমরা যদি ভেতরে থাকা সত্যকে প্রকাশ করতে না পারি বা জাগ্রত না করি, তাহলে আমাদের এই পৃথিবীতে আসার উদ্যোগই বা কী? তো আমি প্রতিনিয়ত বলে রাখি একটি কথা, যে পোশাক বা সৌন্দর্য দেখে কাউকে বিবেক বা বিবেচনা করা উচিত নয়। কারণ আমরা যতক্ষণ না আমাদের ভেতরে থাকার আত্মাকে সৌন্দর্যভাবে প্রকাশ না করতে পারি, ততক্ষণ কিন্তু আমাদের এই জীবন কোনো মূল্যবানই নয়। পোশাক হচ্ছে একটি ময়লা জাতীয়। আপনার হয়তো পোশাক বা সৌন্দর্য যতক্ষণ আছে ততক্ষণ হয়তো আপনাকে ভালোবাসছে বা আপনাকে মান দিচ্ছে, কিন্তু আমাদের ভেতরে থাকা অন্তরকে যদি আমরা পরিষ্কার করি বা পরিষ্কার রাখি, তাহলে আমাদের এই বাইরে থাকা জগৎ ও ভেতরে থাকা এবং
সৃষ্টির জগৎ আমাদের প্রতিনিয়ত সহায়তায় ও সম্মানে জর্জরিত করবে। তো এটি আমার বলার ছিল। ও যেটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি মা ও দাদা ভাই ও ভাই বোনেদের, তাদের উদ্দেশ্য আমি বলে রাখি যে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি যে আমাদের গর্ভগৃহে তথা আমরা যার গর্ভে 10 মাস 10 দিন তথা কষ্টের বিনিময়ে আমরা যে আজ পৃথিবীতে স্থাপন করেছি বা সমস্ত জগৎ দর্শন করতে পারছি, তার মুখে যদি আমরা একমুষ্ট অন্ন প্রদান না করতে পারি তাহলে আমাদের চেয়ে অভাগা আর কেউ এই পৃথিবীতে নয়। তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দাদা ভাই ও বোনেদের কাছে, মা ও বোনেদের একটি সমবেদনা দেব, কারণ মায়েদের ও বোনেদের বাবার বাড়ি ছেড়ে অর্থাৎ স্বামী বা শ্বশুর ঘরে পদধূলি দিতে হয়, কিন্তু একটি কথা মনে রাখতে হয় যে বাবার বাড়ির চেয়েও শ্বশুর বাড়ি তথা স্বামীর বাড়ি হলো শ্রেষ্ঠ। তো সেই জায়গায় আমরা তাদের একটি কথা বুঝতে হবে, আমরা যাতে বাবার বাড়ির চেয়েও আমরা শ্বশুর বাড়ি তথা স্বামীর বাড়ি আমরা যাতে মাথা নত বা উচ্চ আমরা যেই কাম্যই হই না কেন, আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে যে শ্বশুর বাড়ি তথা স্বামীর বাড়ি হচ্ছে শ্রেষ্ঠ। হয়তো এমন নজরে পড়ে যে বাবার বাড়ির গুরুত্বটা বেশি নেই এবং শ্বশুর বাড়ি তথা স্বামীর বাড়ি গুরুত্বটা কম নেই। তাদের উদ্দেশ্যে বলি, কারণ বাবার বাড়ি, শ্বশুর বাড়ি ও স্বামীর বাড়ির চেয়েও শ্রেষ্ঠ কেউ নয়। কারণ আপনি বাবার বাড়ি ছেড়ে একটি অন্য কোনো ঘরে স্থাপন করেছেন, আপনি ওখানে সেই ঘরে যতটা সম্মান দেবেন ততটাই আপনি কিন্তু দ্বিগুণ পাবেন। আর শ্বশুর বাড়ি তথা স্বামীর ঘরেই হচ্ছে শ্রেষ্ঠ তথা সম্মানীয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রতিনিয়ত বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি তথা স্বামীর বাড়িও ততটাই শ্রদ্ধা ও নিবেদন পালন করবেন। ও আমি প্রতিনিয়ত বলার চেষ্টা করি ও কর্তব্য পালন করার চেষ্টা করি, মা বাবার চেয়ে স্নেহ এই পৃথিবীতে কেউ নাই। তো আমরা যেই বিষয়গুলো লক্ষ্য করি সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আমি জানি না আপনারা কতটুকু আমার কথাই মান্য রাখবেন। তো এটি ছিল আমার আজ কথার বলার উদ্যোগ। তো আমি আবারও বলছি যে বাবা মায়ের প্রতি স্নেহ ভালোবাসা ও একমুষ্ট খাবার প্রদান করুন। কারণ হয়তো আপনারা আজ যেই অন্নটুকু বাবা মায়ের প্রতি মুখে তুলে দিচ্ছেন না, কিন্তু সেই অন্ন বাবা মারা না খেয়ে আপনাকে কিন্তু খাইয়েছেন। এই কথাটা বিবেক বিবেচনা করে তাদের প্রতি এই ভালোবাসাটা তুলে দেন। এবং যারা আজও অর্থাৎ অন্ধভক্ত, মানে অন্ধভক্ত বলা যায় কি, আমি বা আপনি হয়তো কেউ ভগবানের প্রতি অন্ধভক্ত, কেউ হয়তো ভালোবাসার প্রতি, কেউ বাবা মায়ের প্রতি, তবে আমাদের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ভগবান ও তথা আমাদের বাবা মা। তো বাবা মায়ের প্রতি যদি আমরা কিছু না করি বা একমুষ্ট অন্ন না তুলে দিতে পারি তাহলে আমাদের এই জীবন বিফলে গেল। তো জানি না আপনাদের কতটা বোঝাতে পারলাম। আপনারা যদি আমার এই কথাই সম্পূর্ণ বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের সনাতন ধর্মের বার্তাগুলোকে তুলে ধরার ও আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো চলুন সকলে বলুন হরে কৃষ্ণ।